every night, every night are we paradise, paradise seems so far away. ছবি তুললাম, স্যামসাংটা নিয়ে আসিনি, OnePlus থেকে অতটাও ভালো আসলো না। হ্যালো, গুড মর্নিং। উইকেন্ড শুরু, শনিবার দিন। আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে, ব্রেকফাস্ট বানাতে বানাতে। তো তোমাদেরকে আগের ব্লগে যেমনটা বলেছিলাম যে কারেন্ট ছিল না, রাত্রে ঘুম হচ্ছে না বিকজ অফ ফ্যানের স্পিড। তো আমি আরবান ক্ল্যাব বুক করেছি, এখন ব্রেকফাস্ট করব, করে নিয়ে বাকি যেটুকু রান্নার কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেবো। 2টোর সময় আরবান ক্ল্যাব আসবে, দেন মোস্ট প্রবাবলি বোধহয় আমার ফ্যানের ক্যাপাসিটারটারই কিছুটা গন্ডগোল হয়েছে, তো সেটাকে ঠিক করাবো। নয়তো রাত্রিবেলা না জাস্ট ঘুমোনো যাচ্ছে না। একে তো কারেন্ট ছিল না, দেন কারেন্টটাও এলো, তারপরে আবার যদি ফ্যানের গায়ে ওই রকম টিক 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 করে স্পিড থাকে তাহলে কি ঘুমোনো যায়? একে তো শনি রবিবারে একটুখানি বেলা অবধি ঘুমানোর সুযোগ, সেখানে যদি এরকম হয় তাহলে আর কি বলবো বলো। তো যাই হোক, বলার মতন কিছুই ভাষা নাই। দেখি আমি ইয়ে করবো, কি বলে, একটুখানি মুসলি খাবো, দই আনালাম। আমি এইটা খাই, মিল্কি মিস্টের স্ট্রবেরি ফ্লেভারের দই, তার সঙ্গে খাই হচ্ছে এইটা ইয়োগা বারের মুসলি। এটা ফ্রুটস, নাটস অ্যান্ড সিডস আছে এর মধ্যে আর কি। তো চলো একটুখানি ব্যবস্থা করে নিই, দেন খেতে বসি, অ্যান্ড তারপরে আসছি বিকেলবেলার প্ল্যানিং নিয়ে। ফাইনালি হাওয়াটা বেড়েছে, লোক এসেছিল, ক্যাপাসিটিটা বদলে দিয়ে গেছে। হাওয়ার মতন খাচ্ছি, মানে মিনমিন করতো কিরকম বাজে পড়ো। যাই হোক, এখন আমি স্নানে যাবো, তার আগে একটুখানি ফেস ওয়াশ সব করবো, করে স্নানে যাবো, স্নান পুজো করে দুপুরবেলা চুকানি বানাবো, ভাত হয়ে গেছে করা, চুকানি বানাবো, ভাত দিয়ে চুকানি খাবো, ব্যাস। তারপরে হচ্ছে বিকেলবেলা বেরোবো। কোথায় বেরোবো বেরিয়ে বলবো। স্নান পুজোর ডান, ভাত তো আগেই হয়ে গেছিলো। এখন আমি করবো হচ্ছে একটু চিকনি বানাবো, ওটা দিয়ে দুপুরে ভাতটা খাবো। খেয়ে পরে মানে কি বলে, কম বাজে না, বেশ অনেকটাই বাজে, এখন প্রায় 3টে বেজে গেছে দেখা যাচ্ছে। তো যাই হোক, স্নান পুজো ডান, মাথাটা পুরো চপচপে ভেজা। আমাকে ঠিক দেখা যাচ্ছে না, কি আর করবো বলো। বেরিয়ে গেছি। যাই হোক, তো যেটা বলেছিলাম তোমাদের যে বেরিয়ে বলবো কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে ধুরন্ধর 2 দেখতে যাচ্ছি। 1 তো দেখেছিলাম আমরা, 2 দেখতে যাচ্ছি। আমরা লেটে রান করছি, 5:15 শো ছিল, এখন কটা বাজে, এখন ইটস অলমোস্ট 5:35। তো পিভিআরের যেই অ্যাডভার্টাইজমেন্টের পার্টটা ছিল সেটাও শেষ হয়ে গেল, কিন্তু আমরা সিগনালে দাঁড়িয়ে আছি। ট্রাফিক আর সিগন্যাল করতে করতে আমাদের ঋতুপর্ণাও এসছে আমাদের সঙ্গেই দেখবে বলে। ঋতুপর্ণা অলরেডি পৌঁছে গেছে, এবার বাস একটু তাড়াতাড়ি পৌঁছে দাও। তো যাই হোক, আশা করছি তোমরা অনেকে দেখে নিয়েছো, যাদের দেখা হয়ে গেছে তারা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমরা দেখে নি আমাদের কেমন লাগলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো একটু মনের মধ্যে তাড়াহুড়ো রয়েছে যে আরেকটা সিগন্যাল কি করছে, প্রত্যেকটা সিগন্যাল খাচ্ছে, বাস এই সোজাটা গেলেই পৌঁছে যাবো। যাই হোক চলো, মনের মধ্যে ওটাই বলছিলাম, মনের মধ্যে একটু টেনশন রয়েছে যে মানে তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে গেছে, একটু বেরোতেও লেট হয়েছে, তার মধ্যে ট্রাফিক সিগন্যাল সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি। যাই হোক, পৌঁছই, ইন্টারভ্যালে যদি পারি তখন আবার দেখা হবে, ঠিক আছে। How was the movie? Great. চলো, ধুরন্ধর Day 2 done. Too much violence. মুভি দেখে বেরোলাম, তারপরে যেহেতু অনেকক্ষণের বড় মুভি আর কি, তো আমরা বেশি লেট করিনি। মলের মধ্যে আর অলমোস্ট 10টা 5 বেজে গেছিলো, তো বেরিয়ে এসেছি। এখন অলমোস্ট পৌঁছে গেছি, আমার বাড়ির কাছেই এসে গেছি। রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে,
রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আলোয় আলোময়, পুরো মানে দুর্গাপুজোর যে কলকাতা যে ফিলিংসটা, সেটাই আর কি এখানে। দাঁড়াও দেখাচ্ছি। যাই হোক, মুভিটা কেমন লাগলো বলো? মানে অ্যাকশন মুভি, প্রচুর মারামারি কাটাকাটি ছিল, ও পুরোটাই দেখেছে। আমি অনেক জায়গায় আমি আর ঋতুপর্ণা এরকম বসেছিলাম, কারণ একটা লেভেল অব্দি খুনাখুনি দেখা যায়, তারপরে দেখতে পাচ্ছিলাম না। বাট ওভারঅল খুব ভালো দেখিয়েছে। তো যাই হোক, ভালোই লেগেছে মোটামুটি। শুরু হলো বোধহয় 6:45 থেকে, 6:45 থেকে মাঝখানে একটুখানি গ্যাপ, ইন্টারভেলের গ্যাপ, আর তারপরে হচ্ছে তোমার শেষ হলো হচ্ছে 10টা গেল, আচ্ছা 10:05। যাই হোক, তারপরে বেরিয়ে গেছি। এখন তাও 11:15 বেজে গেছে, 11টা অলমোস্ট। এতটা টাইম লাগে না অ্যাকচুয়ালি। ঋতুপর্ণাকে ড্রপ করলাম, তারপরে এখন আমাকেও ড্রপ করবে, তারপরে ও আবার ব্যাক করে বাড়ি যাবে। তো যাই হোক, বাড়িতে গিয়ে ডিনার করবো। অ্যান্ড আগে থেকেই বলে রাখি, ডিনার করে কতদূর আমার মনে থাকবে ব্লগটা এন্ড করার আমি জানি না। তো শনিবারের ব্লগটা মোটামুটি ধরে নাও, আর বেশি কিছু তোমাদের দেখানোর বলার মতন নেই। তো সে কারণে ব্লগটা হয়তো শনিবারের আজকে এই অবধি, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই কারণেই ব্লগটা এখানেই এন্ড করছি আজকের জন্য। তার কারণ হচ্ছে বাড়িতে আজকে কথা হয়নি, তো আমি যাবো, গিয়ে খাবো, খেয়ে বাড়িতে কথা বলবো। স্যাটারডে তো একটু হয়তো ভালো করে কথা বলবো। তো তারপরে এই যেদিন একটুখানি বেশি ভালো করে কথা বলি, তারপর আমি ভুলে যাই, আমি উঠে লাইট অফ করে শুয়ে পড়ি। তো তাই জন্যই আগে থেকে বলে দিলাম তোমাদেরকে যে স্যাটারডের মতো আজকে টাটা, গুড নাইট। দেখা হবে কাল সকালে এই ব্লগেই। হ্যালো সানডে, গুড মর্নিং। ব্লগটা এই শুরু করছি, এখন বেশ অনেকটাই বেলা। সকাল থেকে অনেক কাজ ছিল, সেগুলো সব করেছি। একটু ইয়ে করেছি, কি বলে, কয়েকটা টাওয়েল কাচার ছিল, মানে ওয়াশ করার ছিল আর কি। তো সেই ডেটল ওয়াশ করেছি, সেগুলো এখন ছাদে যাচ্ছি দিতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এবার দেখা করতে আসি, অনেকটাই বেলা হয়ে গেছে। সো ওয়েলকাম টু মাই ব্লগ সানডে। স্যাটারডেটাই কন্টিনিউ করছি যদিও। সো গুড মর্নিং, আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কাটুক। আমিও চেষ্টা করছি ভালোভাবে কাটানোর। হয়ে গেল, কিছুক্ষণ বাদে আসবো, এসে যা এগুলো নিয়ে চলে যাবো। এই 5তলা থেকে নিচটা কি সুন্দর দেখতে লাগে। আজকে রান্নার মেইন পার্ট সব হয়ে গেছে, ভাত, পোস্ত বাটা, আর এঁচড় খেতে ইচ্ছা করছে। তো এঁচড় তো আমার পক্ষে কেটে রান্না করা সম্ভব না, তো একটুখানি রান্নাই অর্ডার করবো। তো এই ভাত, পোস্ত আর এঁচড়, আজকে লাঞ্চটা এভাবেই হয়ে যাবে। তারপরে দেখি বিকেলবেলা আর কিছু যদি করা যায় তো সেটা করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন যাবো হচ্ছে স্নান, পুজো, এগুলো কমপ্লিট করে নিই। ওই আসলাম এখন, একটু পোস্তটা বাটা করবো আর কি। তো বেসিক্যালি পোস্ত বাটা মানে আমি এটাই বলতে চাইছি, সেটা হচ্ছে ধরো এই যে পোস্ত নিয়ে নিয়েছি কিছুটা, যতটা তুমি খাবে সেরকম করে। আমি একটু বেশি নিয়েছি, থেকে গেলে একটু থেকে যাবে। লঙ্কা, লঙ্কাটা হেবি ঝাল আছে, সরি। এর নুন, দাঁড়াও আমি নুনটা নিয়ে নিই। ওর মধ্যে পোস্ত আছে, লঙ্কা আছে, আমি একটুখানি নুন দিলাম, নুনটা হয়তো কম হয়ে গেল, বেশি হলে আবার খেতে পারবো না। এই হলো, এবার করব আমি গ্রাইন্ড। তো এর মধ্যে এটা নিয়ে নিয়েছি, এবার এটা করবো হচ্ছে গ্রাইন্ড। তো গ্রাইন্ডটা করে নিই, যদি কিছু আর নুন লাগে তো পরে অ্যাড করবো। আর তারপরে হচ্ছে গিয়ে হয়ে যাবে আর কি, মানে শুধু গ্রাইন্ড করাটাই মেইন কাজ, বাকি পেস্ট হয়ে গেলে ওটাই ডিরেক্ট ভাত দিয়ে মেখে খেতে হেভি লাগে। আর আমি একটু আনাবো হচ্ছে গিয়ে এঁচড়ের তরকারি, যেমন বলছিলাম খুব খেতে ইচ্ছে করছে।
তো সেদিন অ্যাকচুয়ালি আমি একটা থালি অর্ডার করেছিলাম, সেই থালিতে অল্প একটুখানি দিয়েছিল, তো খেয়ে সেই আঁশটা মেটেনি। তো ভাবলাম ঠিক আছে তাহলে এঁচোড় অ্যাজ আ মানে পদ হিসেবেই খাওয়া যায়, তো সেই কারণে আনবো। আমার পক্ষে ওটা বানানো সম্ভব নয়, কারণ কেউ কেটে দেয় না এখানে, তো সেটা আমার পক্ষে সম্ভব না বলে ওটা কিনে খাওয়াই ভালো। তো চলো এটা গ্রাইন্ড করে নিই, দেন ওটা খাবারটা অর্ডার করে দেবো, তারপর ওটা আস্তে আস্তে আমি মাঝখানে স্নান পুজোটা আমার হয়ে যাবে। তো চলো করে নিই। একটুখানি শুয়েছিলাম মানে জাস্ট এমনি শুয়েছিলাম, ব্লগ এডিট করছিলাম। হঠাৎ করে দেখি সোয়া পাঁচটা, অলমোস্ট সোয়া পাঁচটা না, একটু বেশি বেজে গেছে। তো ছাদে যাচ্ছি এখন, ওই টাওয়েলগুলো নিয়ে আসি, যাই দাঁড়াও। সূর্যটা কি সুন্দর লাগছে। মেঘ তো করেছে বেশ ভালোই, যেন মনে হচ্ছে আসবে, বৃষ্টি আসবে। আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম আর ইয়েটা অফ করে। যাই হোক, কাপড় জামা নেওয়া হয়ে গেছে। সূর্যটা দেখে এত ভালো লাগছে, কারণ চকচকে অরেঞ্জ হয়ে আছে, জানি না এইভাবে তো বোঝা যাচ্ছে না অতটা। এইদিকে মেঘে হালকা ডেকে আছে। দেখি দাঁড়াও নেওয়া যায় কিনা, একটা ছবি তোলা যায় কিনা দেখে যাক। ছবি তুললাম, স্যামসাংটা নিয়ে আসিনি, OnePlus থেকে অতটাও ভালো আসলো না, বাট হেবি সুন্দর হাওয়া দিচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আমাকে এখন নিচে নামতে হবে, কারণ হচ্ছে মোবাইলটা চার্জ নেই, খেয়াল করিনি, ব্লগ এডিট করতে করতে খেয়াল করিনি যে চার্জই নেই। লা 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 মশা। চলো বন্ধ করি অ্যান্ড ঘরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো রবিবার দিনটা শেষ করলাম হচ্ছে একটু ড্রয়িং করে, এখন মোটামুটি 10:40 বাজে। এবার তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে আমি বাবা মার সঙ্গে কথা বলবো, তারপর শুয়ে পড়বো। দুপুরবেলা যে রেস্ট নিয়ে নিই ইচ্ছে করে, সো দ্যাট কি রাত্রিবেলা ঘুম আসতে লেট না হয়। সো শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, অ্যান্ড কালকে সকাল সকাল উঠে অফিসে যাবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। তোমরা প্লিজ জানিও এই ড্রয়িংটা কেমন হলো। আজকে হয়তো অনেক কিছু করিনি, আজকে আমি কুকিংও সেরকম বিশেষভাবে কিছু করিনি, তবে একটু লাইট রাখলাম, কারণ আমার আবার শুরু হয়ে যাবে বুধবার থেকে সাপোর্ট অ্যান্ড কাজ, অ্যান্ড ইভেন মঙ্গলবার থেকে নতুন প্রজেক্ট। তো এই সব চলছে অ্যাকচুয়ালি মাথায়। তো এই শনি রবিটা একটু লাইট রাখলাম, আর তারপরে পরে শনি রবি যেরকম কাজ করি আমি, যেরকম আমার রুটিন থাকে, তো সেরকম একটুখানি মেইন রুটিন বা ইউজুয়াল রুটিনের থেকে একটু বেরিয়ে কাটালাম দিনটা। আরেকটা যেটা গুড নিউজ, সেটা হচ্ছে অনেক বৃষ্টি পড়েছে, বেশ ভালো বৃষ্টি পড়েছে। ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে যত জোরে বৃষ্টি পড়েছে বাইরে বেরোনোর অপশন ছিল না, আর এই দিক থেকে আস্তে দেখা যায় না, মানে বাড়িতে সবটাই ঢাকা, তো তোমাদেরকে খুব একটা বলতে পারতাম না, মানে অন্ধকারে, মানে ধরে নাও 7:30 7:30 নাগাদ হয়েছে। তো ক্যাপচার কিছু করিনি, কিন্তু বেশ ভালো বৃষ্টিটা হয়েছে। বাস একটাই যেটা ভাবার বিষয়, সেটা হচ্ছে কালকে সকালে যেন কিছু না থাকে, যেন গাড়িও পেয়ে যাই অ্যান্ড ভালোভাবে অফিস চলে যেতে পারি। এই হচ্ছে ব্যাপার। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আমার চ্যানেলটি ইজ ওয়ার্ল্ডকে। বৃহস্পতি শুক্রবারের ব্লগটা সেটা শনিবার দিন আমি করতে পারিনি, বিকজ তোমরা দেখলেই, যেমন আমি ঘুরতে গেছিলাম, মুভি দেখতে গেছিলাম। তো আজকে সেটা আপলোড হয়ে গেছে, তোমরা প্লিজ দেখো। অ্যান্ড আজকের ব্লগটা কালকে বা ম্যাক্স টু ম্যাক্স টিউসডের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে? সো তোমরা পাশে থেকো, দেখতে থেকো, অ্যান্ড জানাতে ভুলো না কেমন লাগছে আমার ব্লগ। ও হ্যাঁ, ড্রয়িংটা যেটা করলাম সেটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। কালকে থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সবাই খুব ভালো করে নতুন সপ্তাহ কাটিও, ঠিক আছে? এই বলে ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। ও হ্যাঁ, ব্লগটা এন্ড এই কারণেই করছি এখন, কারণ বাবা মার সঙ্গে কথা বলার পরে আমি ঠিক শুয়ে পড়ছি, ব্লগটা এন্ড করতে ভুলে যাই, তাই জন্য মনে থাকতে থাকতে ব্লগটা এন্ড করে দিলাম, ঠিক আছে? তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, ওকে? টাটা।